প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা জীবন জীবিকা বইয়ের ৩৯ নং পেজ এবং ৪০ নং পেজের সমাধান দেখব। তাহলে শুরুতেই চলো আমরা ৩৯ নং পেজের সমাধানটি দেখে নেই। এই হচ্ছে তোমাদের ৩৯ নং পেজের সমাধান। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো। এটার উত্তর হচ্ছে, আমার এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে। এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার উপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। এছাড়া বেসরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা দেশে দক্ষ জনবল গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষা দিয়ে থাকেন। তারপরে দেখো খ নাম্বার প্রশ্ন, তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো। আমাদের এলাকার মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, ফ্যাশন ডিজাইন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ইত্যাদি কাজের অনেক চাহিদা রয়েছে বলে আমি মনে করি। এবার চলো গ নম্বর প্রশ্নটি দেখে নেই। কৃষি, শিল্প ও সেবা একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশা আমাদের দেশে উচ্চশিক্ষায় কী ধরনের সুযোগ রয়েছে তা উল্লেখ করো। ১ নাম্বার, এটার উত্তর হচ্ছে কৃষি খাত, কৃষি কর্মকর্তা, কৃষি বিশ্ববিদ্যালয়। শিল্প খাত, শিল্প কারখানার কর্মকর্তারা, এর জন্য উচ্চশিক্ষার জন্য রয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। সেবা খাত যেমন হচ্ছে চিকিৎসা, এর উচ্চশিক্ষার জন্য আছে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখে নাও। আমি মোবাইল সার্ভিসিং এর ট্রেড বেছে নিব। আমি ছোট থেকে সৃজনশীলতা পছন্দ করি। মোবাইল সার্ভিসিং এর ট্রেডটির মাধ্যমে আমি নতুন ডিভাইস এবং মোবাইলের নতুন পার্টস সম্পর্কে জানতে পারবো। বর্তমানে ছোট বড় সকলের ব্যবহার করে, তাই এই ট্রেডটি আগামী শ্রম বাজারে বিরাট বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই হচ্ছে তোমাদের ৩৯ নং পেজের সমাধান। এবার চলো আমরা ৪০ নং পেজের আমরা এই সমাধানটি দেখে নেই। তাহলে দেখো ৪০ নং পেজে আছে, এই অধ্যায়ে আমরা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও। তাহলে যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা এই ঘরে টিক চিহ্ন দেব। আমি এই ঘরগুলোতে টিক চিহ্ন দিচ্ছি, তোমরা চাইলে এই করতে যদি না পেরে থাকো তাহলে এই ঘরগুলোতে টিক চিহ্ন দিবে, আর করতে যদি আংশিক করে থাকো তাহলে এই ঘরে টিক চিহ্ন দিবে, এবং ভালোভাবে করেছি হলে এই ঘরে টিক চিহ্ন দিবে। আমি এটা ১ নাম্বারটা এই ঘরে টিক চিহ্ন দিয়েছি, ২ নাম্বারটা এই ঘরে দিয়েছি, ৩ নাম্বারটা এই ঘরে টিক চিহ্ন দিয়েছি। সেবা ও শিল্পী কৃষিখাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিত করে, এটাও আমি ভালোভাবে করেছি, এই ঘরে টিক চিহ্ন দিয়েছি। আর এই দুটো আমি আংশিক করেছিলাম, তাই ৬ এবং ৭টা আংশিক ঘরে দিছি, এবং এখানে মোট স্কোর আমি দিয়েছি ৩৬। আর তারপরে দেখবা অভিভাবকের মতামত, এখানে তোমরা লিখবা আশা করি এভাবে আরও অনেক কিছু শিখবে, এই কথাটি লিখে দিবা। তারপরে দেখো এই অধ্যায়ে নতুন যা শিখেছি। এই অধ্যায়ে আমরা পেশার পরিবর্তনের দক্ষতা পরিবর্তন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি, এই কথাটি লিখবা। আর শিক্ষকের মন্তব্য, এই ঘরটা যদি তোমাদের শিক্ষক পূরণ করতে বলে তবেই পূরণ করবা, অন্যথায় এই ঘরটি পূরণ করার কোনো দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের ৪০ নং পেজের সমাধান।